নমস্কার বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা 3 BHK খুবই কম দামের মধ্যে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, তাও আবার মুকুন্দপুর বাইপাস থেকে খুব কাছাকাছির মধ্যে। বাইপাস থেকে 2 কিলোমিটার, ডেভিসেট্টি যে আপনাদের আরএন টাকার হসপিটাল সেখান থেকে 1 কিলোমিটার। এখান থেকে কিন্তু ফ্ল্যাটের সামনে থেকে আপনারা বাস অটো সব কিছু পেয়ে যাচ্ছেন। যাদবপুর থেকে ডিরেক্ট অটো পেয়ে যাবেন, আপনারা বাস পেয়ে যাচ্ছেন সমস্ত সন্তোষপুর বিভূতিবাগ যে মিনি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছেই কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। আর ফ্ল্যাটটা আমরা যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে আমাদের প্লাস্টার হয়ে গেছে, আপনাদের কিন্তু টাইলস বসে গেছে। আগামী 3 মাসের মধ্যে কিন্তু ফ্ল্যাটটা আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন। আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন বিল্ডিংটা রয়েছে। বেশি কথা বাড়বো না, লিফটও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। কথা না বাড়িয়ে চলুন তাহলে উপরে যাই, উপরে গিয়ে আমরা বিল্ডিং এর লেআউটটা দেখে নিই, দাম কি আছে সবকিছু বলে দেবো। চলুন যাওয়া যাক সেকেন্ড ফ্লোর। আমরা বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। দেখতেই পাচ্ছেন টাইলস লাগানো অলরেডি, কাজ শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো ফিনিশিংও কিন্তু টাইলস লাগানো অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা এই সাইডে কিন্তু লিফট এরিয়াও আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট এরিয়া। আপনারা এদিকে লিফট এরিয়া পেয়ে যাচ্ছেন। ফ্লোরে কিন্তু দুটো ফ্ল্যাট, এদিকে একটা ফ্ল্যাট রয়েছে, আমরা যেখানে ঢুকলাম এই যে ফ্ল্যাটটা রয়েছে। তো এটা 1000 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট কিন্তু আমরা পাচ্ছি। ঢুকে যে জায়গাটা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। এই লিভিং কাম ডাইনিংটা কিন্তু 17 ফিট বাই 10 ফিটের রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পাচ্ছেন। 1000 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটে কিন্তু এত বড় সড়ো লিভিং ডাইনিং এরিয়া পাওয়া যায় না। কিন্তু এখানে কিন্তু আপনারা যেহেতু ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কার্পেট এরিয়াটা অনেকটাই পেয়ে যাচ্ছেন। তার জন্য এত বড় সড়ো একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই ছিল মেন এন্ট্রি। এদিকে রয়েছে ফার্স্ট বেডরুম, এদিকে রয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন কিচেন রয়েছে এদিকটাতে। এটা রয়েছে সেকেন্ড বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। এদিকে কিন্তু রয়েছে কমন টয়লেট, আর এদিকে রয়েছে একটা রুম। আমরা ব্যাক সাইডের ফ্ল্যাটটা দেখাচ্ছি, যেহেতু ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটাতে কাজ চলছে। তো সেম লেআউটে কিন্তু ফ্রন্টের দিকেও আপনারা যে রাস্তার দিকে ফ্ল্যাটটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো এখানে ছিল আমাদের এন্ট্রি। এবারে আমরা এদিকে প্রথম যে রুমটা দেখব। আমরা এই দরজা দিয়ে ঢুকেছিলাম। তো এই দেখুন এটা হচ্ছে ফেসিং রয়েছে। আপনারা কিন্তু সাউথ থেকে নর্থের দিকে এই ফ্ল্যাটে ঢুকছেন। এছাড়াও আপনার যে ফ্রন্ট ফেসিং রয়েছে সেটা নর্থ থেকে সাউথের দিকে ঢুকছেন। এটাতে যে ফ্ল্যাটটা আমাদের আপনি দেখাচ্ছি সেটাতে আপনারা পাচ্ছেন ইস্ট, নর্থ, ওয়েস্ট এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনার সাউথ, ইস্ট আর ওয়েস্ট এই দুটো, এই তিনটে সাইড পাবেন। তো দুদিকেই অ্যাভেলেবেল রয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা দেখতে পারেন। চলুন তাহলে ফার্স্ট বেডরুমটা আমরা দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই যে বেডরুমটা, এর সাইজ রয়েছে আপনাদের 8 ফিট বাই আপনাদের মোটামুটি 10 ফিট। 8 ফিট বাই 10 ফিটে কিন্তু এটা পাচ্ছেন। এই রুমটা কিন্তু সবচেয়ে ছোট রুম, আপনাদের আমি প্রথমেই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 8 ফিট বাই 10 ফিটের রুম রয়েছে। আর এদিকে একটা জানলা পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের রয়েছে ইস্টের দিকে। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ঠিক তার পাশে এটা হচ্ছে কমন টয়লেট। এখানে কিন্তু আপনারা একটা বেসিন এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে টয়লেট এরিয়া। 8 ফিট বাই 4 ফিটের এই কমন টয়লেটটা রয়েছে। এখানে কিন্তু আপনাদের শাওয়ার, গিজার, হট ওয়াটারের মিক্সার সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করে পুরোপুরি কিন্তু রেডি করা হচ্ছে। এখানে আপনারা কিছুদিন পরেই কিন্তু পুরোপুরি মোটামুটি ধরে রাখুন 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে, পুরোপুরি রেডি আপনারা পেয়ে যাবেন। এর উপরে কিন্তু একটা ওয়ার্ড্রপ এরিয়া করা রয়েছে, সরি ওয়ার্ড্রপ না, মানে স্টোরেজ এরিয়া করা রয়েছে। আর এ পাশে রয়েছে আপনাদের সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে মোটামুটি 11 ফিট বাই 11 ফিটের যথেষ্ট বড় সাইজে কিন্তু এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে রয়েছে আপনাদের নর্থ, আর এদিকে রয়েছে ইস্ট। তো এই নর্থের দিকে একটা জানলা পাচ্ছেন, তারপরে একটা ওয়ার্ড্রপ আপনারা পাচ্ছেন। ইস্টের দিকে এদিকে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে এটাতে কিন্তু সাবার এরিয়া আপনারা পাচ্ছেন, কোমোড পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনারা গিজার পয়েন্টটা কিন্তু পাবেন না। আর ওপর পর্যন্ত এইসব জায়গা পর্যন্ত যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের পুটি হয়নি, তার নিচ থেকে কিন্তু পুরোপুরি কিন্তু আপনাদের টাইলসের ফিনিশিং কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিক তার পাশে এটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজ যদি বলি 5 ফিট বাই 5 ফিটে কিন্তু এই ব্যালকনিটা রয়েছে। তারপরেও একটা স্ল্যাব এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটা বড় সড়ো ব্যালকনি রয়েছে, পুরো বক্স করে নিলে অনেক সুন্দর কিন্তু এখানে লাগবে। আর এখানের মধ্যে কিন্তু আপনারা যে ওয়াশিং মেশিনের পয়েন্টটাও কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কিন্তু আরেকবার বলে দিচ্ছি আমি, এটা কিন্তু যেরকম লেআউটটা আমরা দেখছি সেরকমভাবেই কিন্তু সাউথ ইস্ট ফেসিং, ফ্রন্ট ফেসিং এর ফ্ল্যাটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এসে দেখলে দেখতে পারেন। যেহেতু কাজ চলছে তার জন্য আমি কিন্তু ব্যাক সাইডের ভিডিওটা করছি। তো এখান থেকে বেরিয়েই তারপরে আমরা দেখবো এদিকে হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন এরিয়া। কিচেনের সাইজ 10 ফিট বাই
আপনাদের 6 ফিট, যথেষ্ট বড় সাইজের কিচেন পাচ্ছেন। এল শেপে যেরকম দেখতে পাচ্ছেন, নিচে এল শেপ যেরকমভাবে ফাঁকা রয়েছে, এরকম এল শেপে কিন্তু এখানে স্ল্যাব বসবে, গ্রানাইট টপ দিয়ে কিন্তু রেডি করা হবে। আর যেখানে দেখতে পাচ্ছেন পুট্টি করা হয়নি, সেই জায়গাটা পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে রেডি করা থাকবে। এখানে ইন্ডাকশন মাইক্রোওভেনের জন্য পয়েন্টও আপনারা পেয়ে যাবেন, আপনার অ্যাকোয়াগার্ডের পয়েন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন, বেসিন পেয়ে যাবেন, সিঙ্ক পেয়ে যাবেন, সব কিছু কিন্তু পুরোপুরি রেডি করা আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক তার পাশে এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে কিন্তু আপনারা সাইজ যদি বলি 10 ফিট বাই 11 ফিটের আপনারা থার্ড বেডরুমটা পাচ্ছেন। এখানে একটা ওয়ার্ডরোব এরিয়া পাচ্ছেন, দুদিকে দুটো কিন্তু জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, একটা ওয়েস্ট এবং একটা নর্থ সাইড। তো এই পুরোপুরি কিন্তু আপনারা লেআউটটা দেখে নিলেন। এবং আবার আপনাদের একবার আমি বলে দিচ্ছি, ফ্রন্ট ফেসিংও কিন্তু আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। এবারে আসি দামের দিকে। এই যে ফ্ল্যাটটা রয়েছে আপনারা কিন্তু 47 lakhs-এ নিজের করে নিতে পারছেন। এত সুন্দর এরিয়া দেখতেই পাচ্ছেন, মুকুন্দপুরের একদম কাছাকাছির মধ্যে আপনারা কিন্তু 47 লক্ষ টাকায় 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি পার্কিং নেন তো আপনাদের 5 লাখ টাকা এক্সট্রা আমাদের দিতে হচ্ছে। পার্কিং নিয়ে 51-এ কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা করে নিতে পারছেন নিজের। যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন অ্যাভেলেবেল রয়েছে, SBI বা যে কোনো ব্যাংক অফ বরোদা, আপনারা কিন্তু এখানে লোন অ্যাভেল করতে পারছেন, কোনো সমস্যা আপনাদের হচ্ছে না। একদম লিগ্যাল ফ্ল্যাট, পারচেস ল্যান্ডের ওপর আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। তো রেজিস্ট্রেশনের নাম্বার রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা এই নাম্বারে কল করে আসতে পারেন, আমরা ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো, কোনো সমস্যা কিন্তু হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।